মর্নিং এভরিওয়ান। তো গতকালকে রাত্রেবেলা ব্লগটা শেষ করতে পারিনি সেভাবে, আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখন আবার যাব লঞ্চে। আজকে একদম যে কোর এরিয়া যেটা সেদিকেই আমরা যাব। তাহলে চলো, যাওয়ার সময় দেখা হচ্ছে আবার লঞ্চে, কালকের মতোই আবার সব কিছু আজকে শেয়ার করছি। তো সুজি তো রেডি হয়ে আসলো, খুব লেট করলো, মানে সব থেকে বেশি লেট যদি করে না না, আমার লেট হতো না। সুমন দা ও হচ্ছে একবার বাথরুম করছে, একবার ব্রাশ করছে, মেয়েদের মতো সাজছে। আমি বাথরুম করছে, একবার ব্রাশ করছে, মেয়েদের মতো সাজছে। আমি কি করবো? এরা হচ্ছে সবাই এত লেজি। আমি সকালে 6টার দিকে ঘুম থেকে উঠেছি, এরা সবাই 7:30টার দিকে উঠে রেডি হলো। রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে যাবো। আর এই বৃষ্টি তো একদমই পিছা যাচ্ছে না, বৃষ্টি চলছেই কন্টিনিউ। আর এই যে সেই জায়গাটা আমাদের হোটেলের উল্টো দিকে, আর সব ঢপ ও ঘুমাচ্ছিল অনেকক্ষণ ধরে। আমরা সবাই উঠে রেডি হয়ে গেছি, ও ঘুমিয়ে যাচ্ছিল। না, সুমন দা ওয়াশরুম ছাড়ছে না, মেয়েদের মতো সকাল থেকে ছাড়ছে। এখন হোটেল থেকে বেরিয়ে আমাদের লঞ্চের দিকে যাচ্ছি। তো এখানে একটা ছোট্ট বাজার বসেছে, এখানে এই বাজারে এখানে মাছ রাখা আছে। এখানে কাঁকড়া, সুন্দরবনের কাঁকড়া। আমরা চলে এসেছি ফেরিঘাটে। এই যে আমাদের লঞ্চ লেগে গেছে, আমরা লঞ্চে উঠবো। আর এই ফাইনালি এখন লঞ্চের উপরে বসে পড়েছি, সবাই চলে এসছে। আর এই যে আমার সঙ্গে টিকুদা। গুড মর্নিং বাবা। এখন আমাদের আবার জার্নি স্টার্ট হবে। মাম্মা চলে এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। সুন্দরবনের আলাদাই মজা, তার মধ্যে বৃষ্টি। মন্দির এটা বনবিবির মন্দির সুন্দরবনের এই জায়গাতে। এখানে সবাই এটাকে খুব বিশ্বাস করে, বনবিবি। সুজিত এই সুজিত, দেখা হয়ে গেল। এটা আরো একটা কুমির, এখানে। এই হচ্ছে এই কুমিরদের থাকার জায়গা। কুমির ওখান থেকে উপরে এখানে চলে এসছে। কুমির দেখলাম, বাঘের দেখা এখনো পাইনি। 2টা কুমির দেখা হয়ে গেল। আর এই যে এটা হচ্ছে পেছনে আমার পেছনে যে গাছটা আছে, এটা হচ্ছে সুন্দরী গাছ। এই সুন্দরী গাছের জন্য কিন্তু সুন্দরবনের নাম। আর এই সুন্দরী গাছ আগে অনেক ছিল, এখন অনেক কম। এখন আসলো ব্রেকফাস্ট। লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ আর মিষ্টি। আমার খাওয়া শেষ, ওকে এখনো ব্রেকফাস্ট দেয়নি। আমাকে গরম গরম দেবে। তো এই ফাইনালি আমরা এখন যাচ্ছি কোর এরিয়া, যেটা ওপেন ফরেস্ট। তো ওপেন ফরেস্টের দিকে আমাদের লঞ্চ ঢুকছে। কোর এরিয়া, সব দিক দিয়েই বাঘেরা আসে। পুরো সাইলেন্ট জোন, এখানে আওয়াজ করাও নিষেধ।
দেখা মিলেছে এখান থেকে। ওই যে হরিণ, হরিণ নিজের মনেই খাচ্ছে, আপন মনে খাচ্ছে। আমরা একদম কাছে, কি সুন্দর খাচ্ছে। বাঘ না, হরিণ যেখানে থাকবে সেখানে বাঘ থাকবে। তো কেমন লাগছে? দারুণ। হ্যাঁ, দেখতে পেলে আর একটু ভালো লাগতো। হরিণ দেখেছি, বাঘ দেখবো আমরা, আশা করা যায়। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আরো শুরু হয়ে গেল না? হ্যাঁ, বনবিবি খারানি। এটা হচ্ছে একদম খালের মতো, একদম জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এখন ঢুকবো। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। সেটাই। খুব এক্সাইটেড, এখানে বাঘ মুভমেন্ট করেছে, দেখা যাক কিনা। আরো একটা বোট আসছিল, তারাই বললো যে বাঘের মুভমেন্ট দেখা গিয়েছে ঠিক এই সাইডে। হরিণ দেখলাম, বাঘটাই দেখা বাকি ছিল। বনবিবি ভারানির রাস্তায় ঢুকছি, একদম সরু, দুপাশে ঘন জঙ্গল, ম্যানগ্রোভ। বিশ্বের সব থেকে বড় ম্যানগ্রোভ এটা, সুন্দরবন। এখন চিকেন পকোড়া চলে আসলো, সবাইকে দিচ্ছে দাদা। গরম গরম চিকেন পকোড়া। হ্যাঁ, আবার দেখা এখানে হরিণের সাথে। আবার হরিণের এই শুভ ভিডিও করতে ব্যস্ত। ওই জঙ্গলের ভেতরে 3-4টা হরিণ বসে আছে। এই জায়গায় প্রচন্ড জল, আর এখানেই হচ্ছে 5টা নদী মিলেছে একবারে। আর এখানে জলের লেয়ারটা অনেক বেশি, চারিদিকে জল, শেষই হচ্ছে না। আর এই ফাইনালি যেখানে আমার আসার খুব বেশি ইচ্ছে ছিল, এই দোবাকি ক্যাম্প, এখানে আসার খুব ইচ্ছে ছিল। আমি সুন্দরবনের অনেক ছবি ভিডিওতে এই জায়গাটা দেখেছি, আর এখন ঢুকবো দোবাকি ক্যাম্পে। অনেকক্ষণের একটা জার্নি করলাম, মানে অনেক দূরে, এটা প্রচুর দূরে, অনেকক্ষণ ধরেই আমরা বোটে ছিলাম। আর এই ঢুকেছি এখন দোবাকি ক্যাম্পে। এটা হচ্ছে জঙ্গলের ওপর দিয়ে রাস্তার মতো করা আছে, আর নিচে পুরো জঙ্গলটা। এখন দেখা যাক, উপর দিয়ে আমরা যাবো, পুরো জঙ্গলটা ঘুরবো যতদূর যাওয়া যায়, দেখাচ্ছি আমি তোমাদের। এখন ওয়াচ টাওয়ারের উপরে, এই দোবাকির এই ওয়াচ টাওয়ারের উপরে আমরা। আর এই ওয়াচ টাওয়ার থেকে এই ভিউ। এখানে একটা পুকুর করা আছে, এখানে বাঘ হরিণরা মিষ্টি জলে জল খেতে আসে। আর বাঘ দেখার এখনো সৌভাগ্য হয়নি, তবে বাঘের ছাপ দেখলাম অনেকগুলো, বাঘের পায়ের ছাপ, বাঘের থাবা, অনেকগুলো থাবা মানে ক্রস করেছে এদিক ওদিক দিয়ে, তো সেটা দেখেছি। এটা দেখি আপাতত শান্তি লাগছে। দেখি এখন আর কি কি দেখা যায়। এটা বাঘেদের দেবতা আর মা বনবিবির মন্দির। আজকে মেনুতে কি কি আছে? আজকে মেনুতে আছে আমাদের সামনে হাজির হয়ে গেছে এখন এই মুহূর্তে ডাল, হ্যাঁ, সবজি, পুঁই শাক দিয়ে ইলিশের মাথা, পোনা মাছের জিরা বাটা, সর্ষে পোস্ত ইলিশ, বাহ, আলু ভাজা পোস্ত দিয়ে, পাশে ডাল, চাটনি, সঙ্গে আমাদের রয়েছে
পাঁপড়। বাহ, আজকে জমে যাবে। আমাদের এটাই হচ্ছে দুপুরের লাঞ্চ। ঠিক আছে। ওই যে দোকান হয়েছে আরে হ্যাঁ দারুন দারুন দেখ এই যাচ্ছে আগে 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 ফাইনালি আমাদের মনে যে ইচ্ছা ছিল, মানে সবার যেটা ইচ্ছা ছিল, যে উদ্দেশ্যে সবাই সুন্দরবনে দেখা, আসে, সুন্দরবনে। বাঘ দেখা, ফাইনালি আমরা সেই বাঘের দেখা পেয়েছি। লাকিলি দেখা পেয়েছি। থ্যাংক গড। দারুণ দারুণ পয়সা লাগলো। হোক। এই পাশ দিয়ে একটা গলি চলে গেছিল, ওই গলির ভেতর থেকে দেখা। খাওয়া দাওয়ার পর এখন আমরা বসে আছি, বসে আড্ডা দিচ্ছি সবাই। বসে আড্ডা দিচ্ছি সবাই। আর এখন আবার ওয়েদারটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেল, আর বেশি ভালো লাগছে। এখনো ভালো লাগছে। আর এখনো 1 ঘন্টা লাগবে আমাদের হোটেলে পৌঁছাতে। তবে আজকে যা যা দেখলাম মন বাঘ খুশি। দেখে সব থেকে মজা লাগছে। এটা মন খুশি। আমরা প্রথমবার হ্যাঁ। সুন্দরবনে বাঘ দেখলাম। প্রথমবার সুন্দরবনে আসলাম, প্রথমবারই বাঘ দেখলাম। এখন চলে এসছে মটন। এসে আর সেভাবে দেখা করা হয়নি, এখন লাস্ট খেতে বসে পড়েছি। টায়ার্ড ছিলাম আমরা। তারপর নিজেদের মতো মজা করলাম। রেস্ট করলাম, মজা করলাম, সবার সাথে গল্প করলাম। কারণ এই ফুডের মধ্যে মানে সবাই শুধু আমরা এই 4 জন ছাড়া বাকি অনেকজন থাকে। সবার সাথে একটু আড্ডা মারলাম, গল্প করলাম। আর সবার সাথে বন্ডিংটা খুব ভালো হয়ে গেছে, ভালো লাগলো। দিয়ে এখন এর পুরো ক্রেডিটটা আমার dinner করতে। পুরো ক্রেডিটটা আমার হ্যাঁ, এটা হচ্ছে কারণ পুরো সুজিতের জন্য আসা হয়েছে। প্ল্যানটা আমার সুজিতের জন্যই আসা হয়েছে। প্ল্যানটা ওর, বাকি সব অর্গানাইজ আমি করছি। অর্গানাইজ ছবি করছে এটা বলতে কিন্তু হবে। আমি প্রথম বলছি যে যেতে হবে। অবশ্যই। আর এখন মটন দিয়ে খাওয়া দাওয়া করছি। আজকে ডিনারটা করছি। দেখা হচ্ছে কালকে সকালে। মর্নিং এভরিওয়ান। তো আজকে সুন্দরবনের ডে 3, আর আজকে বাড়ি ফেরার পালা। কালকে রাতে খাওয়া দাওয়ার পর ব্লগটা কন্টিনিউ করিনি, ঘুমিয়ে পড়েছিলাম, টায়ার্ড ছিলাম বলে। তো এখন আমরা বেরিয়ে পড়বো হোটেল থেকে, যেহেতু ডে 3 আজকে আমাদের এখান থেকে চেক আউট। আর আমাদের এখন এখান থেকে আবার লঞ্চে উঠতে হবে। লঞ্চে উঠে সেখানে আজকে বিকেল পর্যন্ত আমাদের ঘোরার প্ল্যান আছে, আর লঞ্চেই লাঞ্চ হবে। আর এই ট্যুরটার মধ্যে যা যা করেছি আমি সব শেয়ার করেছি, আর এটাও শেয়ার করবো আজকে ডে 3। তাহলে দেখা হচ্ছে আবার লঞ্চে গিয়ে। আজকে ইলিশ উৎসবের খাবার দাবারের মধ্যে আছে আমাদের জন্য ইলিশ বিরিয়ানি, যেটার জন্য আমরা এক্সাইটেড। ইলিশ বিরিয়ানি, চিকেন হ্যাঁ মটন খেয়েছি, এখন ইলিশ বিরিয়ানিটা খাওয়া হয়নি। হ্যাঁ, আজকে ইলিশ বিরিয়ানি ট্রাই করবো, তাও ইলিশ উৎসবে। দেখা যাক কেমন হয়, সেটা আজকের মূল আকর্ষণ। সবাই বলেছে যে খুব টেস্টি টেস্টি হয়। হ্যাঁ, তাহলে এখন আমরা উঠবো লঞ্চে, আর আমাদের লঞ্চ চলে এসছে। এই পীযুষদা, শুভরা সব উঠে পড়েছে, এদের সব উঠে জায়গা মতো বসে গিয়েছে। তো এবার আমি উঠবো, আর দেখা হচ্ছে তারপরে। এখন আমরা লঞ্চ থেকে নামলাম, নামার পরে এখন গোসাবাতে আছি। গোসাবাতে লঞ্চ দাঁড়িয়েছে, আর এখান থেকে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি বেকন বাংলো। তো বেকন বাংলোতে গিয়ে দেখি জায়গাটা কেমন, আর কি আছে। আর এই বেকন বাংলোতে এখানে টিকিট হচ্ছে 5 টাকা করে এন্ট্রি ফি, এখান থেকে টিকিট কাটতে হয়। আর এই গোসাবার এই বাংলোতেই রবীন্দ্রনাথ এসেছিলেন, আর এই জন্য এটা একটা খুব স্মৃতি বিজড়িত একটা জায়গা, আর যার ভিতরে এখন আমরা যাচ্ছি। আর এই যে টিকিট কেটে আসলাম, এখন মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভুলায় রে। আর ওই যে পেছনে হ্যামিল্টন সাহেবের সাথে রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু, দুজনে বসে গল্প করছেন, এরকম একটা স্ট্যাচু এখানে রাখা আছে। আর এই পেছনে হচ্ছে বেকন বাংলো, এই বাংলোতেই রবীন্দ্রনাথ এসেছিলেন। লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার
সাবান নিয়ে রবীন্দ্রনাথের এক লেখা এখানে লেখা আছে। এই যে আমাদের ইলিশ বিরিয়ানি রেডি, আজকের মানে এই ট্রিপের শো স্টপার এই ইলিশ বিরিয়ানি। দেখতে দারুণ লাগছে, দেখতে দারুণ লাগছে। ফার্স্ট টাইম ইলিশ বিরিয়ানি। দারুণ। তাহলে আমাদের লঞ্চের সফর শেষ, একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে বাড়ি যাব। এখন আমরা হচ্ছে লঞ্চ থেকে নেমে যাবো। সবাই নেমে গিয়েছে, হ্যাঁ। আমরাই লাস্ট বাকি আছি। তো হ্যাঁ। আমরাই এখন নামবো আর এখান থেকে ক্যানিং যাবো। আর সত্যি মনটা খারাপ লাগছে, এই সত্যি খারাপ 3 দিন লাগছে। খুব ভালো করে কাটলো। আর আমরা যাদের সাথে ছিলাম এই লঞ্চে পুরো ফ্যামিলির মতো হয়ে গেছে, সবাই মিলে একসাথে অনেক মজা করছি সবাই বুঝতে মিলে। পারিনি যে হঠাৎ করে একদিনে পৌঁছে এতটা bonding হয়ে যাবে। হবে। আমার এরকম ট্যুর ফার্স্ট টাইম, হ্যাঁ, যে আমরা আলাদা জায়গা থেকে এসেছি, আলাদা থেকে অন্যরা এসেছে, সবাই তিন চার মিলেমিশে জায়গা থেকে একটা- এসে মিলেমিশে একটা 2 রাত 3 দিনের যে আমাদের ট্যুরটা ছিল বেশ দারুণ। দারুণ কেটেছে। তাহলে এখন আমরা চলে যাবো এখান থেকে ক্যানিং স্টেশন, তারপর ওখান থেকে শিয়ালদা, তারপর ওখান থেকে এনজিপি বাড়ি। তাহলে ঠিক আছে, টাটা। তো আমাদের সুন্দরবন ট্রিপটা হচ্ছে ক্যানিং পর্যন্ত আমাদের যে ট্যুর প্ল্যানিং ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। আর ক্যানিং টু ক্যানিং যে আমরা সুন্দরবন ট্রিপটা করলাম সেটা হচ্ছে রয়্যাল ইকো ট্যুরিজমের মাধ্যমে। তো ওরা এত সুন্দর, ওদের বিহেভিয়ার, স্টাফরা এত ভালো ছিল, আর খাওয়া দাওয়া থেকে শুরু করে যা যা বলেছিল সবটাই একদম সুন্দরভাবে ওরা করেছে। সরি, আমি ডিসক্রিপশান বক্সে ওদের নাম্বারটাও দিয়ে দেবো, আপনারা যদি যোগাযোগ করতে চান সুন্দরবন আসলে তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এখন আমরা শিয়ালদাতে, আর শিয়ালদাতে এসে যেহেতু আমাদের ট্রেন দার্জিলিং মেল রাত 10টায়, আমরা শিয়ালদা পৌঁছে গেছি 7টার দিকে। তো আমরা এখন রেস্ট রুমে ওয়েট করছি, 10টা পর্যন্ত ওয়েট করবো, তারপরে দার্জিলিং মেল, আর দার্জিলিং মেল ধরে আমরা সোজা শিখব। তো আমাদের ট্রিপটা আমরা এখানেই শেষ করছি। আর সুন্দরবনের যে আমার ব্লগ, সেই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।